নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে 2025 সালের ফাল্গুন মাসে আমলকি একাদশী এসে গেল। এই আমলকি একাদশীর উপবাস সকল উপবাসের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে শ্রীহরির ভক্তরা ভগবান শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করে থাকে। এই বছর এই উপবাসটা 10ই মার্চ পালিত হবে। এই দিনের জন্য অনেক নিয়ম আছে, যার মধ্যে একটি হলো ভাত না খাওয়া। তোমরা কি জানো বন্ধুরা যে একাদশীর দিন কেন আমরা ভাত খাই না? তাহলে চলো আজকের পর্বে আমরা জেনে নিই যে আমলকি একাদশীর দিন ভাত কেন খাওয়া উচিত নয়, এর পেছনে কি কারণ আছে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমলকি একাদশী পালিত হবে আগামী 10ই মার্চ সোমবার। এই ব্রত শুরু হবে 9ই মার্চ রবিবার সকাল 7:45 এবং এটি শেষ হবে 10ই মার্চ সোমবার সকাল 7:44। উদয় তিথি অনুসারে আমলকি একাদশী আগামী 10ই মার্চ পালিত হবে, তাই দেশ জুড়ে এই ব্রত 10ই মার্চই রাখা হবে। এরপরে বন্ধুরা আমরা জানবো যে আমলকি একাদশীর দিন বা যে কোনো একাদশীর দিন ভাত কেন খাওয়া উচিত নয়। বন্ধুরা, একাদশী তিথিতে ভাত না খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিষ্ণু পুরাণ অনুসারে এই তিথিতে ভাত খেলে ঘরের দারিদ্র্য আসে। তাছাড়া এর ফলে ব্যক্তি কথিত আছে যে ভাতকে হরিষ্য অন্ন অর্থাৎ দেবতাদের খাদ্য বলে মানা হয়। এই কারণে দেবদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে একাদশী তিথিতে ভাত খেতে নেই। জনপ্রিয় পৌরাণিক কাহিনী অনুসারে জগজ্জননী ক্রোধ থেকে বাঁচতে মহর্ষি মেদ তার দেহ ত্যাগ করেছিলেন এবং তার অংশগুলো পৃথিবীতে বিলীন হয়ে গেছিল, এবং পরবর্তীতে মহর্ষি মেদের অংশগুলো যখন পৃথিবীতে বিলীন হয়ে গেছিল তখন সেই একই স্থান থেকে চাল ও যবের আকারে জন্মগ্রহণ করেছিল কিছু শস্য। সেদিন ছিল একাদশী। অতএব এটা বিশ্বাস করা হয় যে যারা এই দিনে ভাত খায় তারা মহাপাপের অংশীদার হয়, কারণ এটি তাদের মাংস ও রক্ত খাওয়া সমতুল্য। তাই একাদশীর দিন ভাত খেতে নেই। বন্ধুরা, এই কাহিনীর জন্য যুগ যুগ ধরে একাদশী তিথিতে ভক্তরা ভাত খায় না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।